বন্ধুরা দেখো, তোমাদের এখানে আমি একটা জিনিস দেখাচ্ছি। এটা হচ্ছে আমার একটা ভিডিও যেটা আমি তোমার 22শে মে আপলোড করেছিলাম। তো তোমরা যদি এখানে ভালো করে লক্ষ্য করো তাহলে আমার ভিডিওটা দেখতে পাবে। আমি যে লাস্ট 10টা ভিডিও আপলোড করছি সেটার মধ্যে কিন্তু আমার এই ভিডিওটা সেকেন্ডে র্যাঙ্ক করছে। বন্ধুরা এখানে দেখো 2 অফ 10, অর্থাৎ লাস্ট 10টা ভিডিওর মধ্যে 2 নাম্বার পজিশনে কিন্তু ভিডিওটা রয়েছে। এবার আমি তোমাদের ভিডিওটার মধ্যে কি দেখাতে চাইছি সেটা ভালো করে বোঝো। তো বন্ধুরা এখানে দেখো, ভিডিওটা আমার ভিউজ বেশি আসেনি, ভিউজ এসছে কিন্তু 144টা। আর তোমরা দেখতে পাচ্ছ অ্যারোটা কিন্তু উপরের দিকে রয়েছে, অর্থাৎ ভিডিওটা আমার যে ভিউজ এসেছে সেটা ঠিক আছে। তারপরে নিচে যদি দেখো যে অ্যাভারেজ ভিউ ডিউরেশনটা কত রয়েছে, এটা 2 মিনিট 36 সেকেন্ড বন্ধুরা রয়েছে। তো যেটা তোমার 1 থেকে 23 সেকেন্ড আর 1 মিনিট 44 সেকেন্ডের মধ্যে হলে বেস্ট। তো এই অ্যারোটাও কিন্তু উপরের দিকে আছে, ঠিক আছে, তোমরা এটা দেখতে পাচ্ছ। বন্ধুরা এছাড়া আরও একটা জিনিস যেটা তোমাদের আমি দেখাতে চাই সেটা হচ্ছে, তোমরা এখানে দেখো যে ইমপ্রেশন ক্লিক থ্রো রেটটা যদি এখানে ফলো করো তাহলে এখানে দেখতে পাবে 8.7% কিন্তু আমার এই ভিডিওটা ইমপ্রেশন ক্লিক থ্রো রেট রয়েছে। দেখো অ্যারোটাও কিন্তু উপরের দিকে রয়েছে। তো ইমপ্রেশন ক্লিক থ্রো রেটটা ভালো হয়েছে বলে কিন্তু আমার ভিউজ এবং অ্যাভারেজ যে ভিউ ডিউরেশন সবগুলো কিন্তু উপরের দিকে আছে অ্যারোটা, অর্থাৎ ঠিক পজিশনে আছে, পারফেক্ট পজিশনে রয়েছে। তো এটা তোমাদের আমি দেখাচ্ছি কেন সেটা বলি। বন্ধুরা তোমরা যদি ভিডিওতে ভিউজ ইনক্রিজ করতে চাও তাহলে তোমাদেরকে ভিডিওর ইমপ্রেশন ক্লিক থ্রো রেটটাকে বাড়াতে হবে। ইমপ্রেশন ক্লিক থ্রো রেটটা যত তুমি বাড়াতে পারবে তত তোমার ভিডিওতে কিন্তু বেশি বেশি করে ভিউজ আসবে। এবার কথা হচ্ছে যে ইমপ্রেশন ক্লিক থ্রো রেটটা কী। তো বন্ধুরা ইমপ্রেশন ক্লিক থ্রো রেটটা হচ্ছে যে ইউটিউব, তুমি যখন একটা ভিডিও আপলোড করো তখন ইউটিউব কিন্তু সেই ভিডিওটাকে বিভিন্ন মানুষের কাছে পৌঁছায়, বিভিন্ন ক্যাটাগরির মানুষের কাছে তোমার ভিডিওটাকে সাজেস্ট করে, রিকমেন্ড করে, ঠিক আছে, সেক্ষেত্রে মানুষ দেখে। তো হতে ধরো সাপোজ যে 100 জন মানুষের কাছে তোমার ভিডিওটা পাঠিয়েছে, তার মধ্যে 3 জন ভিডিওটা দেখেছে, 97 জন ভিডিওটা দেখেনি, তাহলে তোমার ভিডিওটার ইমপ্রেশন ক্লিক থ্রো রেটটা কত হবে? অনলি 3%। যদি 10 জন দেখতো তাহলে হবে 10%। এবার যত মানুষ দেখবে তত তো তোমার ইমপ্রেশন ক্লিক থ্রো রেটটা বাড়বে, তোমার ভিউজটা বাড়বে। ইমপ্রেশন তো আর বেশি বেশি করে ইউটিউব প্রত্যেকটা ভিডিওতে পাঠাবে না, পার্টিকুলার কিছু ভিডিওতে ইমপ্রেশন কিন্তু বেশি পাঠায়, লাখে পাঠায়, মিলিয়নে পাঠায়। তাছাড়া কিন্তু বেশিরভাগ ভিডিওতে দেখবে ইমপ্রেশনটা খুব কমই পাঠায়। তো এবার তোমাকে এখানে চালাকি করতে হবে। কী চালাকি করতে হবে? দেখা যাচ্ছে যে তোমার ভিডিওতে ইউটিউব ইমপ্রেশন পাঠিয়েছে 1000, এবং সেটাই যদি তোমার ইমপ্রেশন ক্লিক থ্রো রেটটা 2% 3% না হয়ে সেটা যদি 10% হয়ে যায়, তাহলে কি হচ্ছে, তোমার 100টা ভিউজ হয়ে যাচ্ছে, তাই না? 1000 ইমপ্রেশন পাঠাচ্ছে, তাতে কিন্তু 100টা ভিউজ হয়ে যাচ্ছে। তো এটাই তোমাদের করতে হবে বন্ধুরা। যদি তোমাদের এটা ইনক্রিজ করতে না পারো, অর্থাৎ ইমপ্রেশন ক্লিক থ্রো রেটটা যদি তোমরা বাড়াতে না পারো, তাহলে কি হচ্ছে, সাপোজ ধরো 2% হচ্ছে, তাহলে কি হচ্ছে 2 × 10, অর্থাৎ তোমার মাত্র 20টা ভিউজ হবে 1000 ইমপ্রেশনে। এবার যেহেতু তোমার প্রত্যেকটা ভিডিওতে ইউটিউব বেশি বেশি ইমপ্রেশন পাঠাচ্ছে না, তাহলে সেক্ষেত্রে তোমাকে কি করতে হবে, ইমপ্রেশন ক্লিক থ্রো রেটটাকে কিন্তু ইনক্রিজ করতে হবে, ডিক্রিজ যাতে না হয় সেটাই তোমাকে করতে হবে, তাই না? তাহলে কি দেখবে, তাহলে দেখবে তোমাদের প্রত্যেকটা ভিডিওতে কিন্তু একটা হিউজ পরিমাণ ভিউজ আসতে শুরু করবে বন্ধুরা, ঠিক আছে? তো তোমরা কি করবে, তোমাদের ইমপ্রেশন ক্লিক থ্রো রেটটাকে বাড়াতে হবে প্রত্যেকটা ভিডিওতে, তাই না? এই কাজটাই তোমাদের শুধুমাত্র করতে হবে, তাহলে ভিউজ ইনক্রিজ হয়ে যাবে। এবার কথা হচ্ছে যে তোমরা কি করে তোমাদের ভিডিওর ইমপ্রেশন ক্লিক থ্রো রেটটাকে বাড়াবে। তো বন্ধুরা বাড়ানোর আগে আমি বলি যে কেন কমে যাচ্ছে, তাই না? ভিডিওতে তোমরা হয়তো ঠিকঠাক ভিডিও আপলোড করছো, তাও তোমাদের ভিডিওতে ইমপ্রেশন ক্লিক থ্রো রেটটা কেন কমে যাচ্ছে। তো বন্ধুরা ভিডিওতে ইমপ্রেশন ক্লিক থ্রো রেট কমার বেশ কিছু কারণ রয়েছে, তার মধ্যে থেকে কয়েকটা গুরুত্বপূর্ণ কারণগুলো বলছি। যে ভুল পয়েন্টগুলো বলবো সেইগুলো তোমরা ঠিক করবে, মডিফাই করবে তোমাদের ভিডিওতে, তোমাদের চ্যানেলে, তাহলেই তোমাদের এই ইমপ্রেশন ক্লিক থ্রো রেটটা কিন্তু বাড়তে থাকবে ধীরে ধীরে। তো বন্ধুরা এটার প্রথম যেটা হচ্ছে ইমপ্রেশন ক্লিক থ্রো রেট কমার যেটা কারণ, সেটা হচ্ছে থাম্বনেল। তুমি যদি থাম্বনেলটা ঠিক করে না বানাতে পারো তাহলে তোমার ইমপ্রেশন ক্লিক থ্রো রেটটা হবে না। কারণ যদি তুমি এটা দেখো তাহলে হচ্ছে, তুমি যখন একটা ভিডিও আপলোড করলে এবং ভিডিওটা যখন কিছু মানুষের কাছে পাঠালো, ইউটিউব সাজেস্ট করলো, তখন কি হচ্ছে, তখন তোমার প্রথমত কি দেখবে, সেই মানুষটা প্রথমত তোমার থাম্বনেলটাকে দেখবে। তোমার থাম্বনেলটা যদি তার ভালো লাগে তাহলেই তোমার ভিডিওটায় সে ক্লিক করবে, ক্লিক করে তোমার ভিডিওটা দেখবে, তাই না? তো তোমাকে থাম্বনেলটা ঠিক করতে হবে। তুমি যদি রং থাম্বনেল আপলোড করো তাহলে কিন্তু হবে না, আমি বলে দিচ্ছি আগাম। তোমরা যদি ভুলভাল থাম্বনেল লাগাও তাহলে কিন্তু তোমার ভিডিওতে ভিউজ আসবে না। তো তোমাদেরকে থাম্বনেলটা ঠিক করতে হবে বন্ধুরা।
থাম্বনেলটা এমন একটা জিনিস যেটার মাধ্যমে সবথেকে বেশি পরিমাণে ভিউজ পাওয়া যায়। তো আমি তোমাদের এটাই সাজেস্ট করব যে তোমরা থাম্বনেল যেটা বানাবে সেই থাম্বনেলটা খুব সুন্দর হতে হবে, অ্যাট্রাকটিভ হতে হবে। আর তোমরা চেষ্টা করবে থাম্বনেলে কম লেখা। থাম্বনেলে অতিরিক্ত লিখলে কিন্তু থাম্বনেলটা ভালো দেখায় না, অনেকে পছন্দ করে না। তো দু একটা ওয়ার্ড লিখবে, যে দু একটা ওয়ার্ড লিখবে সেটার মাধ্যমে তুমি পুরো ভিডিওটার অ্যানালাইসিস করে বুঝিয়ে দিতে পারবে এরকম। অর্থাৎ থাম্বনেলটাই এমন একটা কিছু লিখেছে তুমি যেটা মানুষ দেখলে পারে বুঝে ফেলবে যে এটা কি রিলেটেড ভিডিও, তাই না? তো তোমাদের থাম্বনেলটা ঠিক করতে হবে। যদি তোমরা থাম্বনেল ঠিক করো তাহলে ধরো 90% তোমাদের ইমপ্রেশন ক্লিক থ্রু রেটটা বেড়ে যাবে বন্ধুরা। সেকেন্ড যে পয়েন্টটা বলবো বা যে কারণটার জন্য ইমপ্রেশন ক্লিক থ্রু রেট কমে যায় সেটা হচ্ছে ভিডিওর কোয়ালিটি বা তোমার ভিডিওর টপিক। অ্যাকচুয়ালি যখন তোমার থাম্বনেলটা ভালো হয়েছে, হয়তো কোনো মানুষ তোমার ভিডিওটা ক্লিক করলো, ক্লিক করে তোমার ভিডিওটা দেখছে। এবার ভিডিওটায় ঢোকার পর দেখা যাচ্ছে যে তোমার ভিডিওটা সে 5 সেকেন্ড বা 10 সেকেন্ড দেখলো, তারপর আর ভিডিওটা দেখলো না। কেন দেখলো না? কারণ তোমার ভিডিওটা ভালো লাগেনি। তোমার ভিডিওটা কী বোঝাতে চাইছো সেটা কিন্তু হয়তো সে বুঝতে পারেনি। এক কথায় কন্টেন্টটাই ভালো না, একটা ভুলভাল কন্টেন্ট। তাহলে এই কন্টেন্টের ভিডিও তো মানুষ দেখতে চায় না। যদি 10 সেকেন্ড 5 সেকেন্ড দেখার পর তোমার ভিডিও থেকে বেরিয়ে চলে আসে, তাহলে ডেফিনেটলি ইউটিউবের তরফ থেকে তোমার ভিডিওটার ইমপ্রেশন আর পাঠাবে না। আর ইমপ্রেশন যদি না পাঠায় তাহলে তোমার ইমপ্রেশন ক্লিক থ্রু রেটটা অটোমেটিক্যালি ডিক্রিজ হতে থাকবে, অর্থাৎ কমতে থাকবে। হয়তো যেটা 3% ছিল সেটা 1% নেমে যাবে, 0.5%-এ নেমে যাবে। তো তোমাদের কী করতে হবে? ভিডিও কন্টেন্ট এবং কোয়ালিটি, ভিডিওর টপিক, এইগুলো কিন্তু তোমাকে ট্রেন্ডিং টপিক চুজ করতে হবে, যেগুলো মানুষের কার্যকরী, যেগুলো মানুষের হেল্পফুল হবে, যে ভিডিওগুলো বর্তমানে চলছে সেই সমস্ত টপিকের উপর তোমাকে ভিডিও বানাতে হবে বন্ধুরা, ঠিক আছে? তো মেন হচ্ছে এই দুটো কারণ। এই দুটো, তোমার টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন তুমি দিয়েছো কি দিও না সেটা আমি দেখবো না, কিন্তু তোমাদের এই টপিক এবং তোমাদের থাম্বনেল এই দুটোই ম্যাটার করে একটা ভিডিওতে ইমপ্রেশন ক্লিক থ্রু রেটটা বাড়ানোর জন্য। তো বন্ধুরা, তোমাদের যাদের ভিডিওতে এরকম হচ্ছে বা যাদের ইউটিউব চ্যানেলে এরকম হচ্ছে, বেশি বেশি ভিউজ আসছে না, ইমপ্রেশন ক্লিক থ্রু রেটটা 5%-এর নিচে নেমে গেছে, তাদেরকে আমি সাজেস্ট করব তোমরা টপিক চেঞ্জ করো, তোমাদের ক্যাটাগরি চেঞ্জ করো এবং তোমরা থাম্বনেলটাকে যেমন বানাতে তার থেকে অনেক ভালো বানাতে হবে। যদি বানাতে না পারো তোমরা এইচডি থাম্বনেল, অ্যাট্রাকটিভ ভালো থাম্বনেল, তাহলে ইউটিউবে অনেক ভিডিও রয়েছে কীভাবে থাম্বনেল ভালো প্রফেশনালি থাম্বনেল বানাতে হয়, তোমরা অবশ্যই ভিডিওটা দেখে নেবে বন্ধুরা, ঠিক আছে? তো আজকের ভিডিওর মাধ্যমে আমি তোমাদের এতটাই প্রোভাইড করলাম যে তোমরা কীভাবে তোমাদের ভিডিওর ইমপ্রেশন ক্লিক থ্রু রেটটাকে বাড়াবে বন্ধুরা, ঠিক আছে? দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, তোমরা ট্রাই করো, ঠিক আছে? আর রেগুলার ভিডিও আপলোড করতে থাকো বন্ধুরা। তো আজকের জন্য এতটাই, দেখাবে পরের ভিডিওতে, ভালো থাকবে।